কবর দেওয়ার সময় একজন ব্যক্তি উচ্চ স্বরে পড়তে থাকে মিনা খালাকনাকুম, মিনা খালাকনাকুম পড়াই বেদাত, আবার উচ্চ স্বরে আর একটা বেদাত। বিসমিল্লাহ বলে মাটি দিবে, বিসমিল্লাহ সময় মিনহা খালাকনাকুম এই দোয়াটি আমরা পাঠ করি, এই আয়াতকে দোয়া হিসেবে পাঠ করি কিনা? জি জি। মুমতাজুল ইসলাম বলছে এটা বেদাত, এই দোয়া পাঠ করা যাবে না, এই দোয়া পাঠ করা বেদাত, নবী থেকে এটা প্রমাণিত নয়। আমি এই জন্যই বলি যে হাদিস সম্পর্কে নিজেই কিছু জানে না, সে স্টেজের মধ্যে এসে মানুষকে হাদিসের জ্ঞান দিচ্ছে। মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 22,187, এই হাদিস উঠিয়ে দেখুন। হাদিসের মধ্যে বলা হয়েছে যখন নবী পাকের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, যখন নবী পাক দাফন করছিলেন, তো দাফন করার সময় এই আয়াতটিকে দোয়া হিসেবে আমাদের নবী নিজে পাঠ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী নিজে পাঠ করেছেন এই দোয়া। নবী যদি কোন কাজ করে থাকে ওটাকে সুন্নাত বলা হয়, বেদাত নয়। এই কথা যদি মুমতাজুলের ব্রেনে না ঢুকে আমি তাকে বলবো বহরমপুরে গিয়ে ভালো করে চিকিৎসা করা। নবী পাক দোয়া পাঠ করে প্রমাণ করেছেন যে এই দোয়া পাঠ করা হলো আমার সুন্নাত, এটা বেদাত নয়। কিন্তু এরা ওটাকেও বেদাত বলছে। এই জন্য মুসলমান, নবী পাক বলেছিলেন মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 16 এর মধ্যে ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, শেষ যুগে কিছু মিথ্যাবাদী দাজ্জাল আসবে। মিথ্যাবাদী দাজ্জাল, মানুষকে আমার নবী দাজ্জাল বলেছেন, কিছু মানুষ রূপে দাজ্জাল। নবী পাক বলছেন তারা তোমাদের কাছে এমন হাদিস নিয়ে আসবে যা তোমরা জীবনে কোনোদিন শোনোনি, তোমাদের বাপ দাদারা কোনোদিন শোনেনি, এমন হাদিস তোমাদের কাছে নিয়ে আসবে। তোমরা কি করবে? এই ধরনের লোক থেকে দূরে থাকবে এবং তাদেরকে নিজের থেকে দূরে রাখবে। মুমতাজুল ইসলাম হাদিসের বিরুদ্ধে কথা বলে, মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, নিজে হাদিস সম্পর্কে কিছু জানে না, মানুষকে হাদিসের জ্ঞান দেয়। এই জন্য আমি বলি যে এদের থেকে সাবধান, এরা আপনার ঈমানকেও ধ্বংস করবে, আমলকেও ধ্বংস করবে।